আজকে আমরা ডাটা এন্ট্রির ফাংশনালিটি নিয়ে জানবো। ডাটা এন্ট্রি করতে গেলে আমরা বিভিন্ন সফটওয়্যার টুলসের ব্যবহার আমরা আপনাদের বলেছি। সেই টুলস এবং সফটওয়্যারগুলো আপনাদের পরিচয় করে দেওয়া হবে, ইভেন যাদের কাছে নেই তাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, প্রথমে আমরা যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো মাইক্রোসফট অফিস আমরা যে উইন্ডোজ যেখানে দিয়ে নেই তারা আসলে ডিফল্টভাবে এটা ইনস্টল করে দেয়, অথবা আপনি যদি উইন্ডোজ এখানে সেট আপ করেন তাহলে আপনার ডেস্কটপে ল্যাপটপে আপনি এটাকে সেট করে নিয়ে নিতে পারেন। আমি এখানে আপনাদের সুবিধার জন্য স্ট্যান্ডার্ড উইন্ডোজের নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের আমি নিয়ে নিয়েছি অফিসের এখানে ভার্সন 2010 যে ভার্সনটা সেটা আমি নিয়ে নিয়েছি। 2010 দিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখন অনেকেই বলবেন যে ভাইয়া আমার কাছে ব্যাকডেটেড অনেকে 2007 আছে, অনেকে 2003 আছে, এরকম নিয়ে কাজ করেন। তো আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা 2007-এর ওপরের যে ভার্সনগুলো এগুলো নিয়ে কাজ করলে আমার এখানে যে আমি যে কাজগুলো করব এই কাজগুলো আপনারা জাস্টিফাই করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো আমরা এখানে চলে আসি, দেখি আমরা সার্চ বারের এখানে আসলে দেখুন এই যে কম্পিউটারের যে সার্চ বার, এই যে টাইপ হেয়ার উইন্ডোজ মেনুর এখানে যে সার্চ বার, অথবা উইন্ডোজ এই যে উইন্ডোজ মেনুতে ক্লিক করলেও আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পারবো। এখানে উইন্ডোজ মেনুতে ক্লিক করি, উইন্ডোজ মেনুতে ক্লিক করার পর আমরা এখানে এই যে উপরের দিকেই চলে আসবে মাইক্রোসফট ওয়ার্ড 2010 যেগুলো রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট অ্যাডেড এগুলো আসবে, অথবা আমরা এখানে সার্চ করব। হ্যাঁ, সার্চ করব অফিস এই যে আমরা কি চাচ্ছি, অফিস ওয়ার্ড চাচ্ছি মানে মাইক্রোসফট ওয়ার্ড চাচ্ছি না মাইক্রোসফট এক্সেল চাচ্ছি। আমরা প্রথমে আজকে অফিস দিয়ে আপনাদেরকে শেখাবো। ওকে, মাইক্রোসফট অফিসের মধ্যে চলে আসি আমরা। জেনারেলভাবে যারা বেসিক কম্পিউটার জানেন অনেকে আছেন যারা বিরক্ত হবেন এখানে, বাট সবার জন্য এটা আমি দেখাচ্ছি এইভাবে। দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডের এটা ওপেন করে ফেলেছি। এটা কয়েকভাবে ওপেন করা যায়, এই যে সার্চ বক্স এখান থেকে ওপেন করা যায়, আবার এটাকে ক্লোজ করে দিলে আমি আপনাদের উইন্ডোটা মিনিমাইজ করে দিচ্ছি। তারপরে ফাঁকা জায়গায় এসে রাইট ক্লিক করে নিউয়ে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্টস, তো আমরা কি নিয়ে কাজ করছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নিয়ে। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এটা নিয়ে আমরা কাজ করব আজকে। এই সেশনটা আপনাদের এই বিষয়ে শিখাবো। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এখানে নিয়ে নিয়েছি। ওকে, ডাবল ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। তো দেখুন এখানে সাদা একটা পাতা রয়েছে, এখানেই আসলে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি করব। বাইরের যে কাজগুলো দিবে আমাদেরকে সেই কাজগুলোই আমরা এখানে লিপিবদ্ধ করে দিব। দেখুন আমরা চাইলে এই ওয়ার্কশিটটাকে কাস্টমাইজ করতে পারি। দেখুন লেআউট নিতে পারি, বিভিন্ন পেজ নিতে পারি। পেজ লেআউট কি আস্তে আস্তে বুঝে যাবেন। তবে আজকের এই সেশনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের কিছুটা আমরা যাওয়ার চেষ্টা করব, সম্ভবত ওয়ার্ডটা আমরা কমপ্লিট করে দিব। ওকে, দেখুন এই নিচে দেখুন, নিচের দিকে দেখুন, এই যে এখানে 100 দেওয়া রয়েছে। এটা যদি আমি জুম করি আমাদের উইন্ডোটা বড় হবে। দেখুন উইন্ডোটা বড় হবে, আর যদি আমি জুম আউট করি তাহলে উইন্ডোটা ছোট হয়ে যাবে। আমি একটু বড় করে নেই আপনাদের সুবিধার জন্য, এই পরিমাণে রাখি। ওকে, এই পরিমাণে রাখলে আমাদের এনাফ। ওকে, এটা 124% রয়েছে। ওকে, এখন আমি কিছু টাইপ করলে এখানে টাইপ হবে, আমাদের ফরম্যাটিংগুলো দেখতে হবে। বায়ার যদি আমাদেরকে বলে যে তুমি একটা আমার ফাইল আছে, ফাইলগুলোকে তুমি বুলেটিং করে দিবা, নাম্বারিং করে দিবা, তারপরে যে ফন্টগুলো ইম্পর্টেন্ট সেই ফন্টগুলোকে একটু বড় করে দিবা, যেটা হেডিং সেটাকে হেডিং করে দিবা। এখানে বিভিন্ন কাজ রয়েছে, টেবিলের কাজ রয়েছে, সেই কাজগুলোই আপনাদেরকে জাস্ট আমি বেসিকভাবে দেখানোর চেষ্টা করব। ওকে, আমি লিখলাম যে অল টিপস বস। এটা আসলে অনেকটা ওই যে বেসিক কম্পিউটার যারা শেখে তাদের এইভাবে আমরা আসলে অল টিপস বসে যারা অ্যাডমিশন নেবেন অথবা নেওয়ার জন্য কথা ভাবতেছেন তারা বেসিক কম্পিউটার কিন্তু আপনাদের জানা থাকতে হবে। ডাটা এন্ট্রি অনেকটা বেসিক কম্পিউটারের ইয়ার মধ্যেই পড়ে। হোপফুলি এই সিম্পল কাজটা দিয়েই আপনার ইনকামের যে পন্থাটা সেটা আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, অল টিপস বস এই লেখাটাকে যদি আমি বোল্ড করে যাই, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করলে, কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করলে বোল্ড হয়ে যাবে। লেখাটা একটু মোটা হয়ে গেছে দেখুন। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে প্রেস করি জেনারেল হয়ে যাবে। আমি এই লেখাটাকে বড় করব, বড় করার জন্য এখান থেকে এই যে দেখুন এই যে ক্যালিভারি, এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট রয়েছে, এখান থেকে এই যে
এখান থেকে এটাকে জাস্ট এখানে বড় এখানে ইয়া করলে এই যে বড় হয়ে যাবে, অথবা আমরা এটা কাস্টমাইজ করে বড় করতে পারি। এই যে এ বড় এবং এ ছোট, এই বড়তে ক্লিক করলে লেখাটা বড় হয়ে যাবে, বড় হয়ে গেছে। ওকে, লেখা বড় হয়ে গিয়েছে। ওকে, তো আমি এটাকে ছোট করে নেই। এখন আমি আপনাদের মেইন কাজটা একটু দেখানোর চেষ্টা করব। ফর এক্সাম্পল, বায়ার আমাকে বলেছে একটা ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইটে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমাদের এখানে ইনসার্ট করতে হবে। আমি বিভিন্ন এক্সটেনশনেরও কাজ দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে অনেক অ্যাডভান্স কাজ রয়েছে যেগুলো আমরা জানি না। আমি বেসিকটা আপনাদের শেষ করে দিই, ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সের যে পন্থা রয়েছে সেখানে চলে যাব। ওকে, আমি একটা ওয়েবসাইটে ফিরে আসি। এখানে রিয়েল এস্টেট নিয়ে নেই। রিয়েল এস্টেট আপনারা হয়তো এটা জানেন অনেকেই, রিয়েল এস্টেট একটা ক্যাটাগরি। এটা অস্ট্রেলিয়ার মধ্যে আমি ঢুকলাম। আমাদেরকে বায়ার বলেছে যে এইখানে যারা যারা আছে, দেখুন এই যে এইখানে যারা যারা আছে তাদের নামটা, এই যে এরা কিন্তু মর্টগেজের। মর্টগেজ মানে কি? মর্টগেজ মানে হচ্ছে দলিল দস্তাবেজ। বায়ার বলেছে তুমি এক কাজ করবা, এই যে নামগুলোকে নিয়ে সুন্দরভাবে পসিবল হলে এদের ছবিগুলোকে নিয়ে সুন্দরভাবে এদেরকে ওইখানে লিস্ট ডাউন করে আমাকে দিবা। তো আমরা এখান থেকে নামগুলোকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করি। আমি সরাসরি লাইভ প্রজেক্টও মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যাতে বুঝতে পারেন আপনারা। আমরা ওয়ার্ডে চলে আসি, নামটা এখানে পেস্ট করে দেই, নাম পেস্ট, নাম চলে আসছে। তো এখানে আবার এটা এক্সেলে করলে আমরা মেবি আরও দ্রুত করতে পারতাম, আরও সুন্দরভাবে করা যেত। ইনার টাইটেল হচ্ছে এটা মর্টগেজ ব্রোকার। এখানে চলে এসে আমরা এই যে ইয়েতে চলে আসি, ওয়ার্ডে চলে এসে এন্টার হিট করে এটাকে করে দেই। দেখুন এটা কপি পেস্টের কাজ। ওই যে ডাটা এন্ট্রি কপি পেস্ট যে কাজটা রয়েছে না, কপি পেস্ট যেটা ডাটা এন্ট্রি কপি পেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন কাজগুলো সেম কাজ, একদমই ইজি কাজ, বাট এগুলো হাই ডিমান্ডেড মার্কেটে। কেন হাই ডিমান্ডেড আমি আপনাদের আবার মার্কেট প্লেসে ঘুরে দেখাবো। দেখুন আসছি আমি এখানে, তো আমি এখানে ফাইবার টাইপ করি, ফাইবার দিয়ে আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে আমরা অন্য মার্কেট প্লেসের উপরে শিফট হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ফাইবার থেকে আমরা $1000 ইনকাম করার পরে অন্য মার্কেট প্লেসে আপনাদেরকে আমি ডাইভার্ট করে দেব। এখানে সার্চ করে দেখি ডাটা এন্ট্রি, অথবা কপি পেস্ট লিখে সার্চ করি। এই যে কপি পেস্ট, দেখেন কপি পেস্টের উপরে মোট গিগ রয়েছে 27106টা। এর উপরে লেভেল 2 সেলার রয়েছে। দেখুন এদের ইনকাম দেখলে আপনার মাথা ঘুরে যাবে জাস্ট। তারা সিম্পল একটা কাজ, এই যে ফারজানা মঞ্জুর, অনেকে এখানে আমাদের স্টুডেন্ট রয়েছেন, লিড জেনারেশনের উপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের যারা ফার্স্ট পেজে থাকে। মার্কেট প্লেস জাস্টিফায়ার ক্ষেত্রেও আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা এবং ম্যানেজিংয়ের যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, দেখুন এখানে অনেকগুলো সেলার আছে, ম্যাক্সিমাম লেভেল 2 সেলার। এই যে টপ রেটার কিন্তু রয়েছে, 1K প্লাস রিভিউ উইনার রয়েছে। তার মানে কি ইনি এই গিকটা থেকে আয় করেছেন 1K প্লাস, মানে $5 যদি হয় উনি $5000, কিন্তু জেনারেলি $5000 তো এখানে না, এখানে $60 বেসিক। তাহলে 60 গুণন 1000 কত হয় হিসাব করে নেবেন, সেটাকে বাংলা টাকায় কনভার্ট করবেন, চোখ উপরে উঠে যাবে। যদিও এরা ফাইবারে পুরাতন অবস্থায় ঢুকেছিল। এখানে আমি যদি এর প্রোফাইলে আসি, স্ক্রল করি, একটু যদি স্ক্রল করি, ইনি এখানে ঢুকেছিলেন 2015 সালে। বাট আমরা তার ইনকামটা এখানে ওইভাবে ফোকাস করব না। হ্যাঁ, সে মনে করেন ইনকাম করেছে 5 কোটি টাকা, ফর এক্সাম্পল 5 কোটি টাকা সে ওখান থেকে ইনকাম করেছে। আমরা যেহেতু বাঙালি আমরা পারবো না, এত অবশ্যই পারবো না, তারা অনেক পরিশ্রমী। তার 10 ভাগের 1 ভাগ তো আমরা করতে পারবো। এই টেন্ডেন্সিটা অগ্রসর হবেন অবশ্যই। এই টেন্ডেন্সিগুলো নিয়ে আপনারা কাজ যেরকমভাবে শিখে মার্কেট প্লেসে আসবেন সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ওকে, আমি অফ টপিকে চলে গিয়েছি, আমি কাজের ফিরে আসি। ওকে, এখানে চলে আসি। এখন আমি এই পেজ লেআউটটাকে আমি চেঞ্জ করব। পেজ লেআউট মানে এই যে এই স্টাইলের যে পেজটা রয়েছে, এই স্টাইলের পেজটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যে পেজ লেআউটে চলে আসতে হবে। অপশন রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে, কিন্তু অপশন রয়েছে এই যে পেজ লেআউট। পেজ লেআউট এখানে ক্লিক করলাম। পেজ লেআউটে ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন দেখাচ্ছে, এই যে পেজ কালার, এই যে পেজ বর্ডার। আমি পেজের কীরকম বর্ডার দিব, বর্ডার মানে কি এই যে এই সাইডগুলো দিয়ে একটা আভাস চলে আসবে। আমি যে পেজ বর্ডারে এখানে আসি,
পেজ বর্ডারের এখানে কি দিতে বলছে, এই যে বক্স টাইপ, শ্যাডো টাইপ, অথবা আমাদের এখানে এই শ্যাডো টাইপটা নেই, এটা বুঝতে পারবেন আপনারা। ওকেতে ক্লিক করে দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু একটা শ্যাডোর মতো চলে আসছে, দেখুন এই যে শ্যাডোর মতো চলে আসছে। এবার আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের কোথায় কি কাজটা রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। অনেকেই রয়েছেন যারা বলবেন যে ভাইয়া আমি মাইক্রোসফট অফিসের উপরে ভেরি এক্সপার্ট, জানি, অনেক জানি। আলটিমেটলি আপনাকে যদি কাজ দেওয়া হয়, বিভিন্ন ফাংশনালিটি রয়েছে, দেখা যাবে আপনি 20% জানেন। ইটস ট্রু, জাস্টিফাই করে মিলিয়ে নেন, ইটস ট্রু। যখন আপনাদের কাজ আসবে, বিভিন্ন কাজ যখন করতে বলবেন, দেখবেন আপনার এই যে এই ট্যাবগুলো ঘুরতেই আপনার শেষ। তো আমি এমনভাবে আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দিব যাতে আপনারা সহজেই কোন ট্যাবের মধ্যে কি রয়েছে মুখস্থ একদম চোখ বন্ধ করলেই যাতে বলতে পারেন যে ওই ট্যাবের মধ্যে ওই জিনিসটা রয়েছে, আর ওইটা আপনাকে অ্যাড করলে খুব দ্রুত কাজটা আপনি করে ফেলতে পারবেন। ওকে, এখানে এই ইনসার্টের মধ্যে দেখুন, ইনসার্টে যদি আমি আসি, ইনসার্টের মধ্যে যে টেবিল রয়েছে, টেবিলের এখানে যদি ক্লিক করি, এখানে কয়টা রো নিব, কয়টা কলাম নিব, সেটা আমাদেরকে এখানে দিতে বলছে। অথবা আমরা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করে টেবিল ইনসার্ট করতে পারি। আমি এখানে নাম্বার অফ কলাম নিচ্ছি 5টা এবং নাম্বার অফ রো নিচ্ছি এখানে 3টা। ওকেতে ক্লিক করলাম, দেখুন এখানে কলাম হয়ে গিয়েছে 5টা এবং রো হয়ে গিয়েছে, রো মানে এই যে উপরে নিচে 3টা হয়ে গিয়েছে এবং কলাম হয়ে গিয়েছে 5টা। বুঝতে পেরেছি আশা করি। এখানে আমরা যদি ডেটা টাইপ করি, এই যে মনে করেন জয়নিং ডেট, তারপরে হচ্ছে স্যালারি, এই যে সিম্পল কাজগুলি আপনারা জাস্ট করবেন এখানে। হ্যাঁ, স্যালারি, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ থাকতে পারে, বায়ার আপনাকে এইভাবে দিয়ে দিবে। আমরা তো জানি যে কিভাবে টেবিল ম্যানেজমেন্ট করতে হয়। আমরা চাইলে টেবিলের লেআউটটাকেও চেঞ্জ করতে পারবো। টেবিল লেআউট দেখুন, এটা টেবিল লেআউট। আমি যদি এখানে হোমে ফিরে আসি, আপনারা কোনো মতে যদি হোমে ফিরে আসেন, তো এটা টেবিল লেআউটটা পাবেন না। এই লেআউটের এখানে ক্লিক করলে টেবিল লেআউটটা আপনি পাবেন। এখানে ডিজাইনের মধ্যে আসলে লেআউটটা পাবেন। দেখুন ক্লিক করলে যে দেখুন বিভিন্ন ধরনের এখানে টেবিল আপনাদেরকে শো করবে এই ইয়াতে। ওকে, চাইলে আমরা এখানে শেপও ইনসার্ট করতে পারি। শেপেরও আলাদা আলাদা কাজ রয়েছে। এই যে এখানে যদি আমি ইয়া করি, শেপ রয়েছে, দেখুন যে শেপ, রেক্টেঙ্গেল শেপ, পুরো ইয়াটাকে কালার দিব আমি, এই বিভিন্ন এটা কাজ রয়েছে। দেখুন অনেক নান্দনিক কাজও আপনারা এখান থেকে করতে পারবেন। শেপও নিতে পারেন। এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজ। ওকে, আমরা ইয়া করব, যেহেতু আমরা ডেটা এন্ট্রি করব, আমরা ওইভাবে আসলে টাইপিংয়ের কাজগুলোই আসলে বেশি করার চেষ্টা করব। তারপরেও আমরা বিভিন্ন এক্সটেনশন, এই যে এখানেই আপনারা বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে পারবেন। এক্সটেনশন অ্যাডের মাধ্যমে আপনারা ডাইরেক্ট অনলাইন থেকে ডেটা রিকোয়েস্ট দিয়ে আপনাদের এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে মনে রাখেন, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। এই ওয়ার্ডের মধ্যে অনেকগুলো এদের দেখবেন ইয়ে আছে। মাইক্রোসফট অফিস হচ্ছে অনেকটা ওই যে প্যারাসিটামলের মতো। প্যারাসিটামল অনেক আছে না, নাপা এক্সট্রা, ফার্স্ট প্লাস, এইচ প্লাস, এগুলো কিন্তু প্যারাসিটামল। এটা মনে করবেন যে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যারাসিটামল গ্রুপ। এর অনেকগুলো বাচ্চা আছে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে এদের প্রোডাক্ট। তো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা হয়তো ওইভাবে জানেন, আমি শুধুমাত্র কাজের দিকটা আপনাদেরকে শেখাবো, আমি কিন্তু বেসিক শেখাবো না। তো কোনো ওয়েবসাইট থেকে আমাদের যদি কোনো ডেটাকে এখানে ইনপুট দিতে বলে, আমরা কি ডেটা ইনপুট দিতে পারবো না? একটু আনমিউট হয়ে বলবেন আমাকে, পারবো না আমরা ডেটা ইনপুট দিতে? সবাই পারবো? সবাই কি পারবো? রেজাউল ইসলাম নিলয়, রায়হান মল্লিক, পারবো না? অনেকেই ভাববেন যে ভাইয়া হয়তো বেসিক দেখাচ্ছে কেন আপনাদেরকে, এটা তো আমরা মানে ছোট থেকে শিখে আসছি।
বাট এই বেসিকের মধ্যেই আপনাদের অনেক কাজ লুকিয়ে আছে, যে কাজগুলো আস্তে আস্তে করলে আমরা ভালো পরিমাণে, একদম ভালো পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। তবে আপনাদের ইংলিশটা যে টাইপিং স্কিল, ইংলিশ আপনাদের ওইভাবে মানে ফ্লুয়েন্ট হইতে হবে না, বাট বেসিক যে ইংলিশটা, ফ্রিল্যান্সিং রিলেটেড বেসিক ইংলিশ, এটা আপনাদের একটু জানা থাকতে হবে, যে কোনটা রোতে গিয়ে, কোনটা কলামে গিয়ে, কোনটা প্যারায় গিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, প্যারাগ্রাফ কোনটা অ্যাড করতে হচ্ছে আমাদের এখানে, এটা আমরা এখানে করতে পারি। কিন্তু এর অনেকগুলো অ্যাডভান্স কাজ রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের। তো আমরা পেজ বর্ডারটাকে আমরা তুলে দেবো, এই যে পেজ লেআউটের এখানে চলে আসবো, এখান থেকে যে পেজ বর্ডার, এটা আমরা নাম দিয়ে দিব। ওকেতে ক্লিক করলে পেজ বর্ডারটা চলে যাবে। তাহলে পেজ বর্ডারটা আমরা কোথা থেকে দিলাম? পেজ বর্ডার কিন্তু এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। প্রথমে আমরা হোমে থাকবো, হ্যাঁ, হোমে থাকলে তারপর আমরা এখানে চলে আসবো কোথায়? পেজ লেআউটে। পেজ লেআউটে চলে আসার পরে বর্ডার, একটা সুন্দর কাজ পারে আপনাকে একটা বায়ারের রিটার্নিং বায়ার করে নিতে। কারণ একটা বায়ারের কাছে জেনারেলি একটা কাজ থাকে না, ওর কোম্পানি যেহেতু ম্যানেজ করে, হিউজ পরিমাণে কাজ থাকে। প্রথমে যদি আপনাদের $5 কাজ দেয়, তাহলে দেখবেন কাজটা মোটামুটি ভালো করতে পারলে ওই বায়ারটাকে আপনাকে রেগুলার কাজ দেবে। আচ্ছা, বর্ডারের মধ্যে কিন্তু আমরা এই যে আমাদের বিভিন্ন পাচ্ছি। ওকে, ইনসাইডের মধ্যে আবার আসি ফিরে। ইনসাইডের মধ্যে ফিরে আসার পরে যদি আমরা এখানে যদি এই যে ব্ল্যাঙ্ক পেজ, আমি যদি ব্ল্যাঙ্ক পেজ যদি আরেকটা অ্যাড করতে চাই, দ্বিতীয় পেজ অ্যাড করতে পারবো। তারপরে ব্ল্যাঙ্ক পেজ আরেকটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। এইভাবে পেজ ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকটাতে। ওকে, এখানে বিভিন্ন কাজ রয়েছে। আমরা যদি কোনো টেক্সটকে চাই যে করে দিব, ক্লিকেবল করে দিব, মনে রাখেন কিন্তু একটু, এই যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, এই লেখাটাকে আমি এখানে করে দেবো। মানে মেইনলি যে কাজগুলো আর কি আপনাদের এভাবে পাবেন, সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে। ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে যাতে বাইরের ওয়েবসাইটে চলে যায়। আমি এখানে হোমে আসি, এটাকে আমাদের ক্লিকেবল করতে হবে। যে ইনসার্টের এখানে ফিরে এসে হাইপার লিঙ্ক, ইনসার্টের এখানে ফিরে এসে হাইপার লিঙ্কে যদি আমি ক্লিক করি, এই যে হাইপার লিঙ্ক, এখানে ক্লিক করলে আমাদের ইউআরএল এর অপশন দেবে। ওকে, এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। অথবা ক্লিক হেয়ারে ক্লিক করলে যাতে আমাদের এই যে ডেস্কটপের মধ্যেই যাতে কোনো ফাইলকে ওপেন হয়, সেটাও আমরা এখানে দিতে পারবো। অথবা আমরা এখানে ওয়েবসাইটের যে ইউআরএল, সেটাও এখানে ইম্পোর্ট দিতে পারবো। এই যে এই পাশ থেকে ব্রাউজ দ্য ওয়েব, এখানে ক্লিক করলে আমাদের ইউআরএল দিতে বলবে। আমরা যদি এখানে যাই, মাইক্রোসফট ইডিজি যে আপনাদের রয়েছে, ব্রাউজার রয়েছে, সেটা ওপেন হবে। মনে করেন এই লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিব, কপি। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরার আমাদের একটা ডাউনলোড হবে। এইভাবে আমরা কোনো লিঙ্কে এখানে ক্লিকেবল করতে পারি। জেনারেলি আমরা আপনারা জানেন যে আপডেটেড যে ভার্সনগুলো, আমরা অনেকেই আপনারা জানেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল অফলাইনেরটা কম ব্যবহার করি, অনলাইনের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আমরা বেশি ব্যবহার করি। মানে গুগল শিট এবং গুগল ডক্সের সাথেও আপনাদের একটু বেসিক পরিচয় করিয়ে দিই। এখানে চলে আসি গুগল শিটে ঢোকার জন্য আমাদের sheet.google.com লিখলে হবে, অথবা doc.google.com। এন্টার হিট করি, গুগল ডক্সে আমরা চলে আসছি। এটাও কয়েকভাবে ওপেন করা যায়। এই যে এই পাশে আসলে, এই যে আমাদের গুগল অ্যাপসের এখানে আসলে, এখানে ক্লিক করলে আমরা এই যে দেখতে পারবো গুগল ডক্স, এই যে ডক্স এবং শিটস। এই যে শিটসের এখানে ক্লিক করলে গুগল শিট ওপেন হয়ে যাবে। ডক্স, এই যে নিউ ফাইল নিলে ওই যে সেম জিনিসটাই আমাদের এখানে ভিজিবল হবে। মানে যে জিনিসটা আমরা কাজ করতেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছিলাম, সেই জিনিসটাই আমাদের এখানে ওপেন হয়ে যাবে।
এই যে ইনসার্ট আছে, ফাইল আছে, এডিট আছে, অনেকগুলো অপশন রয়েছে এখানে। এক্সটেনশনেরও কাজ রয়েছে অনেক। আমি এটা পরবর্তী পর্ব আপনাদেরকে দেখাবো। আপনারা যাদের কাছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল নেই, আপনারা কাজ করবেন